Hello friends, welcome to my channel Unfolded English. আজকে আমরা ক্লাস 8 এর লেসন 1 অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ এর প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগে ক্লাস 6 এর লেসন 1টা আমরা পড়েছি, ফার্স্ট অংশটুকু। এভাবেই আমরা অল্প অল্প করে কিন্তু ডিটেলে আলোচনা করব প্রত্যেকটি ক্লাসের টেক্সট, সঙ্গে বেঙ্গলি মিনিং, শুধু বেঙ্গলি মিনিং না, তার সঙ্গে ভোকাবুলারি, গ্রামার। ভোকাবুলারি বলতে সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে এবং গ্রামারও থাকবে। ফলে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের প্রচুর প্রচুর হেল্প করবে আর কি। ঠিক আছে, যারা দেখতে শুরু করেছো প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করে রাখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি দেখছি অনেকে দেখছে, নতুন ভিউয়ার্স আছে বাট তারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো লেসন 1, দ্য উইন্ড ক্যাপ। দেখো, উইন্ড ক্যাপ মানে কি? বাতাসের টুপি। উইন্ড মানে বাতাস, ক্যাপ মানে হচ্ছে টুপি। আচ্ছা, আমরা শুরু করার আগে লেখক সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। লেখকের নাম হচ্ছে জেন ইয়োলেন। ইনি একজন আমেরিকান অথর। একজন আমেরিকান অথর, শুধু অথর না, তিনি একজন সম্পাদক অর্থাৎ লোককাহিনী, একজন কাল্পনিক কাহিনী এবং একজন কল্প বিজ্ঞান সায়েন্স ফিকশনের একজন লেখক এবং সম্পাদক এবং আহ, বাচ্চাদের বইয়েরও একজন লেখক। তিনি তিনি 280টির বেশি বই লিখেছেন এবং তার বিখ্যাত বইগুলো হচ্ছে হলোকাস্ট নোভেলা, ডেভিলস অ্যারিথমেটিক এবং এই যে গল্পটা, এই যে ছোট্ট অংশটুকু, তার বিখ্যাত একটা ছোট গল্প উইন্ড ক্যাপ নামে এখান থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো একদম সরাসরি আমরা চলে যাই টেক্সটে। আচ্ছা, শুরু করার আগে একটু বলে রাখি, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জন নামে একটা ছেলে আছে যে নাবিক হতে চায়, কিন্তু তার মা কখনো তাকে নাবিক হতে, মানে ছেলেটা যে নাবিক হোক তার মা কিন্তু কখনো চাননি। তিনি একজন, মানে জন একজন চাষির ছেলে, ফলে তার মা চান আহ সে চাষবাস, ঋতু পরিবর্তন, মাটির গন্ধ এইগুলো জানে। সে সে সমুদ্র যাত্রার সম্পর্কে কিছু জানে না, কিন্তু আমরা দেখবো আলটিমেটলি সে কিন্তু নাবিক হচ্ছে। ঠিক আছে, এবং এই যে নাবিক হওয়ার গল্প, সেই গল্পটাই আজকে আমরা পড়বো। ক্লিয়ার? চল শুরু করে যাক। There was once a lad who wanted to be a sailor. অর্থাৎ একটা ছেলে ছিল যে নাবিক হতে চেয়েছিল। এখানে ল্যাড মানে কি বলতো? বালক, অর্থাৎ ছেলে। বাট হিজ মাদার উড নট লেট হিম টু গো টু দ্য সি। কিন্তু তার মা কখনো তাকে সমুদ্রে যেতে দিতে চাননি। এখানে লেট একটা শব্দ রয়েছে। লেট মানে কি? যেতে দেওয়া বা কোনো কিছু করতে দেওয়া। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? মানে বাছা, তুমি সমুদ্র যাত্রা সম্পর্কে কি জানো? শি উড সে, তিনি বলতেন। ইউ আর এ ফার্মার সান, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস and the smell of the soil, but you don't know the sea. তার মা বলতেন যে তুমি একজন কৃষকের ছেলে, তুমি ঋতু পরিবর্তন জানো, তুমি মাটির গন্ধ জানো, তুমি সমুদ্র সম্পর্কে জানো না। স্মেল মানে কি? গন্ধ, সেন্ট বা ফ্লেভার। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। আচ্ছা, ছেলেটার কি নাম ছিল? ছেলেটার নাম ছিল জন। ছেলেটার কি নাম ছিল? জন। প্রশ্ন আসে পরীক্ষায়। হ্যাঁ, যে তার মাকে খুব মান্য করত, খুব মেনে চলতো। দেখো, ওবেড মানে হচ্ছে
মেনে চলা, যেমন অ্যাবাইড বাই বা অবিডিয়েন্ট টু, এগুলো হচ্ছে দেখো ফিক্সড প্রিপোজিশন। অ্যাবাইড বাই মানে কি মেনে চলা, অবিডিয়েন্ট টু মানে কি বাধ্য। হি ইজ অবিডিয়েন্ট টু হিজ মাদার, অর্থাৎ সে তার মায়ের প্রতি বাধ্য ছিল। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে রাখো, বারবার পড়ো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট। আচ্ছা, হেভি হার্ট মানে কি ভারাক্রান্ত মন নিয়ে, অর্থাৎ মন খারাপ নিয়ে। সেই জন্য কি করলো সে, সে মন খারাপ নিয়ে মাঠে গেল চাষ করতে, অর্থাৎ মাঠের কাজে চলে গেল। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু সে আর সমুদ্রের কথা ভাবলো না বা বলল না। ক্লিয়ার? ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে লাঙলের পিছু পিছু হাঁটছিল, মানে জমিতে লাঙ্গল দিচ্ছিল, চাষ করছিল। হি অল বাট ran over a tiny green turtle on a clod of dirt. দেখো এই লাইনটার মানেটা ভালো করে বুঝবে। কি বলা আছে? হি অল অ্যাবাউট সরি হি অল বাট ran over a tiny green turtle on a clod of dirt. অল বাট মানে কি প্রায়, অলমোস্ট। ran over মানে কি, ran over মানে হচ্ছে তোমার পিষে ফেলা, মারিয়ে ফেলা। আচ্ছা, টাইনি মানে কি ছোট, অর্থাৎ স্মল, লিটিল বলতে পারো, পিউনি বলতে পারো, PUNY। আচ্ছা, ক্লড অফ ডার্ট মানে কি মাটির ঢেলা, অর্থাৎ সে মাটির ঢেলার উপরে একটি ছোট্ট কচ্ছপকে প্রায় পিষে ফেলেছিল। কি বললাম? সে মাটির ঢেলার উপর বসে থাকা একটি ছোট্ট কচ্ছপকে প্রায় পিষে ফেলেছিল। ঠিক আছে, কিন্তু ঘটনাটি ঘটেনি। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সেই ছোট্ট মানে কচ্ছপটিকে মাথায় নিয়েছিল, কারণ সেখানে সে নিরাপদ থাকতো। সে জানতো সে মাথায় থাকলে কি হবে, নিরাপদ থাকবে, সেফ থাকবে। অর্থাৎ যদি ছেড়ে দেয় তাহলে সে আবার লাঙলের ফলায় আসতে পারে, তার মৃত্যু হতে পারে, ফলে মাথায় সেফ থাকবে। When he was done with plowing, যখন সে লাঙলের কাজ শেষ করলো, জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড, অর্থাৎ মাথা থেকে সেই ছোট্ট কচ্ছপটিকে নামালো। টু হিজ আটার সারপ্রাইজ, আটার সারপ্রাইজ মানে কি সম্পূর্ণ বিস্ময়, অর্থাৎ পুরোপুরি অবাক হয়ে, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। ওই ছোট্ট কচ্ছপটি একটি ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়ে গেল। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। পাম মানে কি হাতের তালু, বোর্ড মানে কি মাথা নত করা। সে তার হাতের তালুর উপর বসে মাথা নত করছে। I thank you for your kindness. Tell me your heart's desire and I will grant it to you for saving my life, said the fairy. ওই ছোট্ট পরিমাণবটি কি বলল, যে আমাকে আমার জীবন বাঁচানোর জন্য বা তুমি যে আমার উপর দয়া করেছো, সে দয়ার জন্য তুমি তোমার হৃদয়ের ইচ্ছাটা বলো। তুমি আমাকে দয়া দেখিয়েছো, আমার জীবন বাঁচিয়েছো, এবং এই জীবন বাঁচানোর জন্য তুমি তোমার মনের ইচ্ছা আছে আমাকে বলো, সেই মনের ইচ্ছাটা আমি তোমার পূরণ করব। এটা কে বললো? ওই ছোট্ট পরিমাণবটি জনকে বলল। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং। জন মাথাটা নিচু করলো কিন্তু কিচ্ছুটি বলল না। অলদো, যদিও, অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি। ইয়ার্ন মানে কি প্রবল ইচ্ছা, স্ট্রং ডিজায়ার। যদিও তার সমুদ্রে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছাটি প্রকাশ করলো না। The green fairyman could read a heart easily, so he said, অর্থাৎ ওই ছোট্ট পরিমাণবটি হৃদয়ের কথাটা খুব সহজেই পড়তে পারত। সুতরাং সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং। পরিমাণটি কি বলল?
আই সি ইউ উইশ টু গো সেলিং, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি তোমার সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে, তুমি সমুদ্রে যেতে চাও। জনস ফেস আনসার ফর হিম, অর্থাৎ জনের মুখটাও কিন্তু সেই কথাটিই বলছিল, অর্থাৎ জনের মুখ দেখে তাই বোঝা গেল, জনের মুখ মানে জনের মুখমণ্ডল দেখে বা জনের মুখের যে অভিব্যক্তি দেখে কিন্তু সেটাই বোঝা গেল, অর্থাৎ জনও কিন্তু চায় নাবিক হতে, জন সমুদ্রে যেতে চায়, কিন্তু তার মা যেহেতু তাকে বারণ করেছিল এবং সে তার মাকে খুব আহ, উম, মেনে চলতো, মায়ের খুব বাধ্য ছেলে ছিল, ফলে সে কিছু বলতে পারেনি। কিন্তু যখন পরি তাকে তার ইচ্ছা পূরণ করার কথা বললো, হ্যাঁ, সে কিন্তু অ্যাট ফার্স্ট কিছু বলেনি, কিন্তু মুখ দেখে মানে বোঝা গেল সে কিন্তু সমুদ্রে যেতে চায় এবং তার নাবিক হওয়ার ইচ্ছা রয়েছে। ফার্স্ট পার্টটা আজকে আমরা এখানেই শেষ করলাম, আমরা নেক্সট ক্লাসে সেকেন্ড পার্টটা করব। এভাবে কিন্তু আমরা পার্ট ওয়াইজ খুব সুন্দর করে খুব সহজে গ্রামার ভোকাব দুই মিলেমিশে আমরা কিন্তু পড়বো। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই ক্লাসগুলোকে দেখো, শেয়ার করে দাও, লাইক করো এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব চ্যানেল দেখছো। আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু পেজটাকে বা প্রোফাইলে যেখানে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে রাখো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।